বাংলাদেশে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক কথা ফুটার আগে বলেন তো এই বাচ্চাটা যদি তার পরিবার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ঠিক সৌদিতে চলে যায়, আর সৌদিতে যাওয়ার আগেই তার বয়সের সংখ্যা দাঁড়ায় গিয়েছে 5 বছর বা 3 বছর 4 বছর বা 2.5 বছর পার হয়ে 3 বছর হয়েছে, যখন কথাটা সে শিখেছে, সৌদি আরবে 1 বছর 2 বছর জীবনযাপন করার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আরবিক ভাষায় কথা বলবে না মারমা মল্লিকপুরের ভাষায় কথা বলবে? কোন ভাষায় কথা বলবে? আবার ঠিক দেখবেন সৌদি আরবে জন্মগ্রহণ করেছে একটা বাচ্চা, কিন্তু এই বাচ্চাটা আরব দেশে আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে জবানে কথা ফোটার আগে মারমা মল্লিকপুরে চলে এসেছে, তার বাবা মা ফ্যামিলি মেম্বার সহ চলে এসেছে। এখানে তার আস্তে আস্তে বেড়ে ওঠা, আস্তে আস্তে তার প্রত্যেকটা ফিটনেস তৈরি হচ্ছে, এখন সে কথা বলতে পারবে। ঠিক 1 বছর 2 বছর এই ছোট্ট বাচ্চাটা মারমা মল্লিকপুরে জীবনযাপন করেছে। আস্তে আস্তে বলেন তো বাংলাদেশের এই ভাষায় তার মায়ের মাতৃভাষাতে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবে না আরব ভাষায় কথা বলবে? যদিও এই বাচ্চাটা কনসেপ্ট হয়েছে আরব দেশে, কিন্তু মারমা মল্লিকপুরে আপনি আমার বাচ্চাটা বেড়ে ওঠার কারণে তার আঞ্চলিক ভাষা কথার যে ল্যাঙ্গুয়েজগুলো সবগুলো হরবে আমার বাংলা ভাষায়। কেন এটার পার্থক্য হলো এই সম্পর্কে আপনাদেরকে কথা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার। আপনি আমার বাচ্চাগুলো যেই আদলে, যেই পরিবেশে, যেই সুন্দর মানুষের সংস্পর্শে আপনি আমার বাচ্চাগুলোন বেড়ে উঠবে, আপনি আমার বাচ্চাগুলোন জীবনযাপন করবে, সেই একটা প্রাকৃতিক আল্লাহর রহমতের হাওয়া তাদের হৃদয়ের মধ্যে আসর করবে। অটোমেটিকলি এই বাচ্চাগুলোন সেই সুন্দর মিষ্টি এবং সুন্দর মার্জিত ভাষায় কথা শিখে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা প্রমাণ করে দিলেন সেই ভাষায় কথা বল। আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসাগুলোতে আমরা কিন্তু বাচ্চাদেরকে এমনভাবে আমরা ট্রেনিং প্রাপ্ত করাই, এমনভাবে শিখাই, কিন্তু বাচ্চাগুলো বাসায় গিয়ে দেখে তার মা নামাজ পড়ে না, তার দাদা চাষটুলে বসে চা খায়, বিড়ি খায় আর ফটকাবাজি গল্প করে, বাবা নামাজ পড়ে না, মা টিভি সিরিয়াল দেখে, মা ইন্টারনেট ফেসবুক ঘাটে। এই বাচ্চাটা তার মার থেকে একটু শাসনপ্রাপ্ত হওয়ার কথা, মার একটু তার পার্সোনাল সাপোর্ট পাওয়ার কথা। মা যদি নামাজে দাঁড়ায় যায়, এই বাচ্চাটা শিক্ষাঙ্গন থেকে যতই গত হয় বাসায় ফিরুক না কেন, বাসায় যদি দায় দেখে মাগরিবের সালাত মা আদায় করতেছে, বাচ্চা কখনো ওই সময়টাতে কখনো কোনো গুনার কাজে লিপ্ত থাকতে পারে না। কথা বলুন যুবক ভাইরা ঠিক কিনা? আজকালকার আমাদের সমাজে বাচ্চা কোথায় গেল, কি করলো, কি করতেছে, এটা কোনো দেখার বিষয় নাই। বাবা মা কেমন ভাষায় কথা বলে এই জিনিসটাকে ছোট্ট কোমল মতি হৃদয়ের বাচ্চাগুলো ফলো করে। আপনি আমি কেমনভাবে আপনি আমি জীবনযাপন করি, কেমন স্টাইলে কথা বলি, কেমন স্টাইলে খানা খাই, আপনি আমি কেমনভাবে মানুষের সঙ্গে কথা বলতেছি, কি ভাষায় কথা বলতেছি, এগুলো প্রত্যেকটা অ্যাটিচিউড, প্রত্যেকটা আচরণ এই ছোট্ট কোমলমতি হৃদয়ের বাচ্চাগুলো কিন্তু আমাদের ফলো করে থাকে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আস্তে আস্তে বাচ্চাগুলো যখন বেড়ে ওঠে, বড় হয়, প্রত্যেকটি আচরণ বাচ্চাগুলো কিন্তু ফলো করে একই অ্যাটিচিউড তার হৃদয়ের মধ্যে ধারণ করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি আমার বাচ্চাকে কোনো মা কোনো বাবা যেগুলোন ভাবে সামথিং ভাবে যেগুলোন ভাষা প্রয়োগ করে কথাবার্তা বলি, ন্যাচারাল কথা, এগুলোও বাচ্চাদের সামনে এত স্মুথলি এবং সহিশুদ্ধ এবং বাঞ্ছনীয় ভাষা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, যাতে যেন আপনার মুখ থেকে একটা খারাপ ল্যাঙ্গুয়েজও যেন বাচ্চা কখনো আশা যেন না করে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি আমার বাচ্চাদের সামনে এমনভাবে আমরা কথা বলি, ঠিক তার বাবা দাদা দাদি নানা নানি ঠিক যেমনি ভাষায় কথা বলে বাচ্চাটাও শিখে যায়। কথা কি ভুল বলেছি না সঠিক? শিখে যায় প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আমাদের এই ইসলামিক একাডেমিগুলোতে যেই শিক্ষাগুলো আমরা দান করি, একটা মা একটি বাবা তার বাচ্চাকে যদি যতক্ষণ তার বাসার মধ্যে থাকে সেখান থেকে যদি হেল্প করে, যদি এতটুকু সাপোর্ট পায় বাচ্চাগুলোন, দেখবেন আপনার বাচ্চাগুলোন আব্দুল কাদের জিলানী হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
আপনার বাবা মার একটু সহযোগিতা পাইলে আপনার সন্তানগুলো ইসলামিক যে একাডেমিগুলোতে আপনি পড়ান, আপনার এই নেগেটিভ আর পজিটিভের একটু সংস্পর্শে, সুন্দর সহযোগিতায়, সুন্দর একটু মেহনতের কারণে আপনার সন্তান হবে বাইজিদ বুস্তামি, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনার সন্তান হবে আল্লামা দেলোয়ার সাইদি, আপনার সন্তান হবে, আপনি আমার সন্তান হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় স্কলার মিজানুর রহমান আজহারি, চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলেন তো আপনি আমার সন্তানগুলো ইসলামের ধারক বাহক হোক, এটা আমরা চাইতো ইনশাল্লাহ? চাইব তো ইনশাল্লাহ? আমরা সবাই চাইতো ইনশাল্লাহ। এই জন্য আমি ওয়াজ এত শর্ট টাইমে ওয়াজ করব না, কিছু বাচ্চার অভিভাবকের জন্য একটু নসিহা করে নেমে যাও। ওয়াজ করার একটা দীর্ঘ টাইম লাগে, সময় লাগে, সেটার অনেক সিস্টেম লাগে। ওয়াজ না, শুধু নসিহা করতেছি। যেহেতু অনেক অভিভাবক এই প্রতিষ্ঠানে ইনভলভ রয়েছে, তারা তাদের অনেক গার্ডিয়ান রয়েছে, তারা অনেক বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে পড়ায়। আমাকে খুবই ভালো লেগেছে, এখানে অনেক হিউজ পরিমাণ বাচ্চা রয়েছে। যারা আশেপাশে মহল্লাতে আপনারা আপনাদের বাচ্চাদেরগুলোকে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ান, মা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনি যখন মারা যাবেন কমপক্ষে আপনার বাচ্চাটাকে এতটুকু আপনি শিক্ষা গ্রহণ করে কবরে চলে যান, যেন আপনার এই সন্তানের এতটুকু শিক্ষা আপনাকে যেন জানাজার সলাত আদায়কারী হিসাবে যে ইমামটা নির্বাচন করবেন, ওই ইমামটা যেন আপনার সন্তান আপনার লাস্ট জানাজার সলাতের ইমামতি করে আপনাকে কবরে নিতে পারে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আপনাদের মেয়েগুলোকে কিছু না হলে এতটুকু ইসলামিক জ্ঞান দিবেন, কখনো দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হয় মেয়ের জন্য বাবা এবং মাকে যেন জাহান্নামে না যেতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামিক শিক্ষায় গড়ে তুলব, রাজি আছি তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, ইনশাল্লাহ এলাকার মানুষগুলোকে আমি সাধুবাদ জানাই যে আপনারা এত সুন্দর একজন মানুষের আহ্বানে তাকে হেল্প করে এত সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমাকে অনেক আনন্দিত লেগেছে, ভালো লেগেছে। আজকের এই আয়োজনটা যেন অনেক সুন্দর হয়, অনেক বিউটিফুল হয়। আল্লাহ যেন আমাদেরকে এই প্রোগ্রামকে, আমাদের এই মেহনতকে কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন। একটি আল্লাহ নবীর বিভিন্ন হাদিস, অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি কথা বলি, এটাই শেষ। আপনাদেরকে বলি, আপনি আমি যে সর্বক্ষণিক শুধু মানুষের দোষ খুঁজি, দোষ খুঁজবেন না। নিজেকে আগে বিল্ড আপ করেন, নিজেকে আপনি নিজে শুধরান, নিজেকে তৈরি করেন। যেমনিভাবে আপনার নামাজ পড়া ফরজ, যেমনিভাবে আপনার যাকাত দেওয়া ফরজ, যেমনিভাবে আপনার রোজা রাখাটা ফরজ, যেমনিভাবে আপনার হজ করা ফরজ, তেমনিভাবে আপনি আমাকে ইলম শিখাটাও ফরজ। আবার আরেকটা বিষয় রয়েছে, যেমন আপনি আমি মানুষের পরনিন্দা সর্বক্ষণিক করি, মানুষের পরনিন্দা না করে মানুষের প্রশংসা আপনার জবান দিয়ে বাহির করাটা, এটাও আপনার জন্য আল্লাহর নবী বলেছেন ফরজ। সুবহানাল্লাহ বলে, আপনার জবান দিয়ে মানুষের জন্য আপনার প্রশংসা অল টাইম করাটা, এটা আপনার জন্য ফরজ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর নিজেকে অল টাইম, নিজেকে হর হামেশা নিজেকে নত করা, ছোট ভাবা, গুনাহগার মনে করা, নিজেকে সবসময় গুনাহগার মনে করা, নিজে অনেক ভুলের মধ্যে রয়েছি এরকম নিজেকে নত মনে করা, ছোট মনে করা নিজের জন্য ফরজ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি তো এই পাঁচটা ফরজ ছাড়া তো বাকি ফরজ আপনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইয়েরা। মুরব্বীরা আমরা তো একটু যদি সময় পাই, আমরা চাষটলে বসে, বিভিন্ন মোড়ে বসে আমরা ইউক্রেন রাশিয়ার সমাধান দিয়ে দেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি জানেন না, আপনি কবরের কিনারায় দাঁড়ায় আছেন, শুধুমাত্র হুকুম হবে, সবেমাত্র আপনাকে কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের ব্যবধানে আপনাকে ওই অন্ধকার কবরে ঢুকতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য যারা গার্ডিয়ান রয়েছেন, সর্বপ্রথমে কথাটা বলেছি, যারা অভিভাবক রয়েছেন, মা বোনদেরকে আমি বলবো, আপনার সন্তানের সামনে কখনোই আপনি বাঞ্ছনীয় ভাষা ছাড়া, নেগেটিভ ভাষায় কথা বলা যাবে না। তাদেরকে
আপনি তুমি সুন্দর ভাষা ছাড়া কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ তাদের সামনে ব্যবহার করা যাবে না। আপনার বাচ্চার সামনে কখনো স্বামী স্ত্রী গন্ডগোল লাগা যাবে না। আপনার বাচ্চার সামনে নামাজের ওয়াক্ত হবে, মা চাই নামাজে দাঁড়ায় যাবে, নামাজের ওয়াক্ত হবে, বাবা চাই নামাজে দাঁড়ায় যাবে, নামাজের ওয়াক্ত হবে, এরকম কোরআন তেলাওয়াতের ওয়াক্ত হবে, মা কোরআন তেলাওয়াত করবে। দেখবেন আপনার সন্তানটা কখনো ওই টাইমে, যেই টাইমে মা কোরআন তেলাওয়াত করে, কখনোই কোনো সন্তান এই বেউসুরিভাবে টিভি দেখতে পারে না, মোবাইলটা চালাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই আমল মায়েদের মধ্যে নেই বিদায় আমাদের সন্তান নেককার হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? মাদেরকে বলি, বাইজিদ বুস্তামির জীবনী পড়ে দেখবেন তাদের মার কেমন অ্যাটিটিউড ছিল। আপনি শেখ ফরিদউদ্দিন তার জীবনী পড়ে দেখবেন, এদের অ্যাটিটিউড দেখবেন। আব্দুল কাদের জেলানির জীবনী পড়ে দেখবেন। আপনারা তো এগুলো পড়েন না। পৃথিবীর সমস্ত পড়া আর সমস্ত ফায়দার জিনিস মনে হয় ঢুকে আসে ফেসবুক ইন্টারনেটে। কথা বলুন ঠিক কিনা? এখন ফেসবুক ইন্টারনেটে আমাদের একটা সংসদ হয়ে গিয়েছে, সব কিছুর সমাধান সেখান থেকে পেয়ে যায়। নো, এগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মারমা মল্লিকপুরবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? কথা কি আর 5 মিনিট শোনা যাবে? শোনা যাবে? আজকালকার জামানায় যে মা বোন এত দেখতেছি, এত মা বোনদের ভিড়, এত ডিস্টার্ব, এনারা তো মাহফিল অনেকে শুনতে আসে না, সবাইকে বলতেছি না। অনেক মহিলা দেখবেন মাহফিলে আসার পরে, মহিলা প্যান্ডেলে বসার পরে এই মা বোনেরা হঠাৎ করে তার একটা স্কুল লাইফের একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ও বু, তোর আবার সোল হয়েছে? এতদিন কোথায় ছিলি বউ? তোর কোথায় বিয়ে হয়েছে? তোর আবার এত বড় বাচ্চা হয়ে গেছে? এই যে শুরু হলো, কিসের ওয়াজ, কে ওয়াজ করতেছে, কি বিষয়ে ওয়াজ হলো, কোনো কিছু খেয়াল নাই। এই যে বুর ঠেলাঠুলি আর গল্প, ওয়াজ শেষ আর প্যাঁপো আওয়াজ বাচ্চাকে এটা করে মহিলা প্যান্ডেল গ্যাদারিং করে একটা আজকালকার ওয়াজগুলোতে এই গ্যাদারিং করে পার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? এই ইসলামিক কথাগুলো এক একটা পয়েন্ট যদি কোনো মা বোনেরা যদি এগুলো হৃদয় ধারণ করে বাসা পর্যন্ত নিয়ে গিয়ে আমলের মধ্যে নিতে পারে, ছোট ছোট এই মাহফিলের আয়োজনগুলোর থেকে এলাকাবাসীর সমস্ত মা বোনরা হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? কিন্তু নেই এগুলো, মুরব্বীদের মধ্যে আমল নেই। আমাকে এক মুরব্বী বলতেছিল, হুজুর ওয়াজ আর কি শুনবো, আপনাকে তো আমি পকেটে রাখি। বলতেছে পকেটে মানে? এত বড় হুজুরকে আপনার পকেটে রাখেন কি? ওই যে আপনাকে ফেসবুকে দেখা যায়, আপনাকে ইউটিউবে দেখা যায়, আপনি কথা বলেন। আপনি আমার মোবাইলে মানে মোবাইল আমার পকেটে মানে আপনি আমার পকেটে। কথা বলুন ঠিক কিনা? মুরব্বী এখন পকেটে নিয়ে হুজুরদেরকে ঘুরে। এই জন্য এই কোয়ালিটির মুরব্বী হলে চলবে? নিজেকে চালাক ভাবেন না, চালাক ভাবা যাবে না। নিজেকে অল টাইম আপনি নত করবেন, নিজের লাইফটাকে তৈরি করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমরা আরেকবার তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? সর্বশেষ তাকবীর দিয়ে আমি নেমে যাব। আরেকবার তাকবীর দিয়ে এলাকার যত যুবক পোলাপান, এলাকার যত মা বোন এখনো বাসায় কুটুম বাড়ি যত করতেছে, যত আত্মীয়তা মেহমানদারি করতেছে, সবাই যেন এগুলোর কাজ থেকে ফারেক হয়, এই ময়দানে ছুটে চলে আসে, বাসায় যেন থাকতে পারে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য আবার একবার তাকবীর দিয়ে আমি নেমে যাব। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর।